বৈশাখ উৎসবে বিভিন্ন জেলায় বসেছে গ্রামীণ মেলা। এই মুহূর্তে ময়মনসিংহে আছেন সহকর্মী ওবায়দুল হক, ব্রাহ্মণবাড়িয়ায় আছেন উজ্জ্বল চক্রবর্তী এবং সিলেটে আছেন জয়ন্ত কুমার দাস। সরাসরি প্রথমেই যাচ্ছি ওবায়দুলের কাছে। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, বাংলার নতুন বছরকে ঘিরে সারা দেশের মতো ময়মনসিংহেও উৎসবে মাতোয়ারা। এখানকার শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ। আমি এখন আছি ময়মনসিংহ নগরের যে বিনোদন কেন্দ্র বলতে একমাত্র বিনোদন কেন্দ্র শিল্পাচার্য জয়নুল উদ্যানে। এখানে নগরীর সকল পথ যেন এসে মিশেছে এই জয়নুল উদ্যান এলাকায়, এবং এখানে কিন্তু বসেছে বৈশাখী মেলা। জেলা প্রশাসনের আয়োজনে এই সার্কিট হাউস মাঠের একটি পাশে এখানে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি বেসরকারিভাবেও বা বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরাও কিন্তু এখানে নানান ধরনের মাটির তৈরি তৈজসপত্র নিয়ে কিন্তু এখানে এসেছেন। এবং এই জয়নুল উদ্যান এখানে গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি আর বিনোদনের এক মিলন মেলায় পরিণত হয়েছে, এবং এখানে ভিড় করছেন কিন্তু নানান শ্রেণী পেশার মানুষ। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে জেলা প্রশাসনের আয়োজনে যে বৈশাখী মেলাটা বসেছে, এখানে কিন্তু নানান ধরনের যে যারা এখানে উদ্যোক্তা রয়েছেন, নারী উদ্যোক্তা রয়েছেন, তারা এখানে স্টল নিয়ে বসেছেন। এখানে নানান ধরনের কারুপণ্য রয়েছে, পাশাপাশি খাবারের যে বিভিন্ন জিনিস রয়েছে। এখানে মেলায় এখানে খাবারের দোকানের পাশাপাশি এখানে শিশু কিশোরদের জন্য কিন্তু এখানে রাখা হয়েছে নাগরদোলা, দোলনা, বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা। এবং সেই সাথে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নাচ, গান এবং কবিতা আবৃত্তির বিভিন্ন আয়োজন রয়েছে। সব মিলিয়ে কিন্তু ময়মনসিংহে বেশ উৎসবমুখর পরিবেশে নতুন বছরকে বরণ করে নেওয়া হচ্ছে, এবং এই যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু তারা সক্রিয় দায়িত্ব পালন করছেন। তো এই ছিল আমার কাছে, এবং আমরা চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায়। সেখানে আছেন আমাদের সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। প্রতি বছরের চৈত্র সংক্রান্তি অর্থাৎ বাংলা পঞ্জিকা অনুযায়ী চৈত্র সংক্রান্তি তিথিতে ব্রাহ্মণবাড়িয়া হাওর বেষ্টিত হাওরের পর নাসিরনগর উপজেলার কামারগাঁও অনুষ্ঠিত হচ্ছে চড়ক পূজা। এই চড়ক পূজাকে কেন্দ্র করে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কসরত পরিদর্শন করছেন শিব, কালী এবং বিভিন্ন দেবদেবতার প্রতিকৃতি পরে কিন্তু এখানে কিন্তু নৃত্য পরিবেশন করছেন হরগরি নৃত্য। তার আগে কিন্তু এখানে যে সন্ন্যাসীরা আছেন তারা কিন্তু দায়ের উপরে এবং পিঠে বড়শি বিদ্ধ করে নানা কসরত প্রদর্শন করেছেন। আগুনের উপর দিয়ে হেঁটে গিয়ে তারা কিন্তু দেখাচ্ছেন এই পূজার তাৎপর্য। এখানে যিনি আছেন ভারতের কলকাতা থেকে আগত সন্ন্যাসী অমৃতলাল ঋষি, তিনি আমাদেরকে জানিয়েছেন এই পূজাটি প্রতি বছরই কিন্তু বাংলা পঞ্জিকা অনুযায়ী চৈত্র সংক্রান্তি তিথিতে অর্থাৎ আজকে অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসাবে এখানে যিনি সন্ন্যাসী আছেন তিনি কিন্তু কালী, শিব, পার্বতী এগুলো কসরত পরিদর্শন করছেন। এখানে হাজারো হাজার দর্শক কিন্তু হাওর পারে ভিড় জমেছে। এই উৎসবকে কেন্দ্র করে এখানে বসেছে লোকজ মেলা। এখানে আপনাকে জানিয়ে রাখি অল্প কিছুক্ষণের মধ্যে এখানে পিঠে বড়শি বিদ্ধ করে কিন্তু চড়ক গাছের মধ্যে কিন্তু ঘুরানো হবে ভক্তদেরকে। তার আগে দুপুর থেকে কিন্তু পূজা অর্চনা অনুষ্ঠিত হয়েছে। এখানে পাঠা বলি থেকে শুরু করে এখানে হিন্দু ধর্মীয় যে নীতি অনুযায়ী এবং রেওয়াজ অনুযায়ী যে পূজা পার্বণ সেটি কিন্তু অনুষ্ঠিত হয়ে আছে। এখন কিন্তু এখানে বিভিন্ন পূজা অর্চনার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের কসরত অর্থাৎ হিন্দু ধর্মীয় শিব, কালী এবং রাধা কৃষ্ণ সহ বিভিন্ন মূর্তির যে বিভিন্ন কসরত সেটি দেখানো হচ্ছে। এই পূজাকে কেন্দ্র করে এখানে কিন্তু হাজারো দর্শক এবং ভক্ত পুণ্যার্থীদের ভিড় জমেছে এই হাওর পাড়ে। এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার হাওর পাড় থেকে চড়ক পূজার সর্বশেষ। এখন চলে যাচ্ছি সিলেটে, আছেন আমাদের সহকর্মী জয়ন্ত দাস, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ তথ্য। দেখুন, চায়ের শহর সিলেট আজ যেন উৎসবের নগরী। বর্ষবরণের নানা আয়োজন পুরো নগরী জুড়ে। এই মুহূর্তে আমি রয়েছি সিলেট জেলা প্রশাসন আয়োজিত যে বৈশাখী মেলা, সেই বৈশাখী মেলাতে দুপুরের পর থেকে কিন্তু এই মেলা জমে উঠেছে। এখানে বলা যায় এই মুহূর্তে কয়েক হাজার মানুষের সমাগম ঘটেছে, মানুষজন আসছেন, এবং পুরো নগরী জুড়েই বিভিন্ন স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ঐতিহ্যবাহী বিভিন্ন জায়গায় কিন্তু নানা ধরনের বর্ণিল আয়োজন রয়েছে। এই মুহূর্তে সিলেটের যে ঐতিহ্যবাহী কিন ব্রিজ রয়েছে
রয়েছে, আলী আমজাদের গড়ি রয়েছে। এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী মেলা, সেখানে মানুষের ঢল নেমেছে। অনেকেই এসেছেন এবং বিশেষ করে বাচ্চারা যারা এসেছেন তারা পরিবার পরিজনদের সাথে তারা এখান থেকে কিন্তু বিভিন্ন জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছেন এই মেলা থেকে। একেবারে বলা যায় মাটির তৈরি জিনিস থেকে শুরু করে শীতল পাটির তৈরি জিনিস রয়েছে, বেতের তৈরি জিনিস রয়েছে, অর্থাৎ গ্রাম বাংলার যে আবহ রয়েছে সেই আবহটা কিন্তু এই বৈশাখী মেলায় রয়েছে। বিশেষ করে আমরা দেখেছি এখানে বেশি ঝুঁক রয়েছে কিন্তু এখানে যে মাটির তৈরি জিনিস সেই জিনিসের প্রতি মানুষের বেশি ঝুঁক রয়েছে, সেখান থেকে আসলে জিনিসজন কিনছে। শুধুমাত্র এই কিন ব্রিজ এলাকা নয়, নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন আয়োজন রয়েছে। পাশেই কিন্তু জেলা প্রশাসন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। একেবারে যদি বলি এই মেলাটি কিন্তু এই জায়গায় অনেকদিন পরে হয়েছে, যার কারণে মানুষের সমাগম করেছে। এমসি কলেজ যদি বলি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু করে বুলানন্দ নৈশ বিদ্যালয় থেকে শুরু করে সংস্কৃত কলেজ থেকে শুরু করে সব জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে এবং এখানে মানুষজন আসছেন, উপভোগ করছেন। অনেকেই বলছেন যে পান্তা ইলিশ খাওয়ার পরই কিন্তু তারা বেরিয়ে পড়েন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে, তারা উপভোগ করেন, এরপরই তারা মেলায় এসেছেন। এবং অভিভাবকরা বলছেন দীর্ঘদিন পরে এইভাবে বৈশাখী মেলা আয়োজন করায় তারা তাদের পরিবার পরিজন বাচ্চাদের নিয়ে এখানে আসছেন এবং এখান থেকে তারা জিনিসপত্র কিনছেন। এই জন্য গ্রামীণ মেলার যে আবহ, গ্রামীণ মেলার যে ফ্লেভার, সেটি কিন্তু নগরীর যে বৈশাখী মেলা সেইটাতে রয়েছে, এমনটাই বলছেন আসলে এখানে আগত অভিভাবকরা। এই ছিল আমার কাছে সিলেটে যে বর্ষবরণের জন্য যে বৈশাখী মেলা চলছে এটির সব শেষ। সিলেট থেকে সহকর্মী জয়ন্ত কুমার দাস এবং এর আগে ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী এবং তার আগে ময়মনসিংহ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ওবায়দুল হক।